গতকালকের জামাত ইসলামের ইফতার মাহফিল। ইফতার মাহফিলটি এত বিশাল হওয়া সত্ত্বেও এত সুশৃঙ্খল ছিল, এত আদর্শের বহিঃপ্রকাশ ছিল, সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। সাধারণ মেহমান থেকে শুরু করে সর্বোচ্চ আমিরে জামাত পর্যন্ত তাদের সকলের অংশগ্রহণটা ছিল অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল মোতাবেক। এবং এই ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সকলেই একটি কথা বলতে বাধ্য হয়েছেন যে এত সুন্দর শৃঙ্খলবদ্ধ প্রোগ্রাম কিভাবে সম্ভব। আমি নিজে অবাক হয়েছি। তাদের পার্কিং লট থেকে শুরু করে ইফতার মাহফিলে ঢোকার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কে কোথায় বসবে, কে কিভাবে বসবে, কে কখন বসবে, এর সব কিছু ছিল একটা সৌন্দর্যতায় ভরপুর। সবচেয়ে অবাক করা কাণ্ড দেখেছি আমরা বিভিন্ন সভা সমাবেশগুলোতে গেলে, যেটা দেখতে পাই যে যেই দল করেন ওই দলের নেতারা সবার আগে গিয়ে বসে যান আর কর্মীরা গিয়ে ভলান্টিয়ার হয়। গতকালকের ইফতার মাহফিলে দেখলাম জামাত ইসলামের ইফতারিতে কর্মীরা নয়, বরং জামাত ইসলামের থানা পর্যায়ের, জেলা পর্যায়ের আমির লেভেলের লোকেরা এক একটা জায়গায় এক একটা টেবিলের দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করছেন, প্রত্যেকে ভলান্টিয়ারের ভূমিকা পালন করছেন। এবং আমি যদি ভুল না বলি তাহলে কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও গতকালকের ভলান্টিয়ারের ভূমিকা পালন করেছেন। আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের ইফতার মাহফিল ছিল, আপনারা জানেন। সেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিল। হাজার হাজার মানুষের সেই আয়োজনকে বাংলাদেশ জামাত ইসলামী অসাধারণ শৃঙ্খলার মাধ্যমে সম্পূর্ণ করেছেন। এই শৃঙ্খলার ব্যাপক প্রশংসা করেছেন বিএনপি নেতা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপি নেতা মির্জা আব্বাস সহ অসংখ্য বিএনপি নেতারা সেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। এ সময় বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক তিনি জামাত ইসলামের এই সুশৃঙ্খল কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন, বাংলাদেশে এবছরে আমি যদি ইফতার মাহফিলে গিয়েছি, সব থেকে সুশৃঙ্খল এবং সব থেকে বড় ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত ডক্টর ফয়জুল হকের মুখ থেকে জেনে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে রমাদান কারিম। আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দ্রুত আমাদের সাথে সংযুক্ত হন। আমরা আজকের কথা বলবো গতকালকের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিকভাবে সংগঠিত হয়ে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর ইফতার মাহফিল। আমি ইফতার মাহফিলে ঘুরে এসে ইফতার মাহফিলের কিছু অভিজ্ঞতা আজকের আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। বাংলাদেশের ইতিহাসে বর্তমানে এই রমজানের মধ্যে আমার দেখা দৃষ্টিতে আমি যতগুলো ইফতার মাহফিলে গিয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং আপনি বলতে পারেন এক নাম্বার ইফতার মাহফিল গতকালকে সংগঠিত হয়েছে। যেই ইফতার মাহফিলের মূল প্রতিপাদ্য জায়গাটাই ছিল সকল দলের মানুষের অংশগ্রহণ, সকল নেতারা সেখানে উপস্থিত ছিলেন। বিভিন্ন দলের মধ্যে যারা আপনারা সমাজের বিভিন্ন বক্তব্যে শোনেন, একজন আরেকজনকে বিভিন্নভাবে কথা বলছে, প্রতি উত্তর দিচ্ছে, সেই সকল ব্যক্তিদের সমন্বয়েই সংগঠিত হয়েছে গতকালকের জামাত ইসলামের ইফতার মাহফিল। ইফতার মাহফিলটি এত বিশাল হওয়া সত্ত্বেও এত সুশৃঙ্খল ছিল, এত আদর্শের বহিঃপ্রকাশ ছিল, সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। সাধারণ মেহমান থেকে শুরু করে সর্বোচ্চ আমিরে জামাত পর্যন্ত তাদের সকলের অংশগ্রহণটা ছিল অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল মোতাবেক। এবং এই ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সকলেই একটি কথা বলতে বাধ্য হয়েছেন যে এত সুন্দর শৃঙ্খলবদ্ধ প্রোগ্রাম কিভাবে সম্ভব। আমি নিজে অবাক হয়েছি। তাদের পার্কিং লট থেকে শুরু করে ইফতার মাহফিলে ঢোকার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কে কোথায় বসবে, কে কিভাবে বসবে, কে কখন বসবে, এর সব কিছু ছিল একটা সৌন্দর্যতায় ভরপুর। সবচেয়ে অবাক করা কাণ্ড দেখেছি আমরা বিভিন্ন সভা সমাবেশগুলোতে গেলে, যেটা দেখতে পাই যে যেই দল করেন ওই দলের নেতারা সবার আগে গিয়ে বসে যান আর কর্মীরা গিয়ে ভলান্টিয়ার হয়। গতকালকের ইফতার মাহফিলে দেখলাম জামাত ইসলামের ইফতারিতে কর্মীরা নয়, বরং জামাত ইসলামের থানা পর্যায়ের, জেলা পর্যায়ের আমির লেভেলের লোকেরা এক একটা জায়গায় এক একটা টেবিলের দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করছেন, প্রত্যেকে ভলান্টিয়ারের ভূমিকা পালন করছেন। এবং আমি যদি ভুল না বলি তাহলে কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও গতকালকের ভলান্টিয়ারের ভূমিকা পালন করেছেন। এটা একটি আদর্শবাদী রাজনীতির জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য, যে আদর্শ তাদের চর্চা করবে কিংবা করবে না, সকলের জন্য রাজনৈতিক অঙ্গনে একটা শিক্ষার জায়গা তৈরি হয়েছে যে একটা দলের আমির আর একটা দলের একেবারে নিচের একজন সাধারণ কর্মী বা সমর্থক পর্যন্ত, ইভেন আমি দেখেছি কর্মী সমর্থকরা বরং টেবিলে বসা কিন্তু দায়িত্বশীল যারা বড় পর্যায়ের তারা দায়িত্ব পালন করছেন। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দেখলাম, আমি যখন পুছলাম তখন তিনি দোতলায় ছিলেন, দেখা করলাম, কোলাকুলি করলাম, কিন্তু নিচে একটু পরেই চলে গিয়ে সকল মেহমানদেরকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন। অথচ ওখানে কিন্তু মেহমানদের ওয়েলকাম জানানোর টিম ছিল। এটা আমার খুবই ভালো লেগেছে যে একজন আমির তিনি সকল মানুষদেরকে সেখান থেকে টেনে এনে ভিতরে ঢুকিয়ে তারপরে বসানোর ব্যবস্থা করছেন,
প্রত্যেকের টেবিলে গিয়ে 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 সংবাদ নিচ্ছেন, খবর নিচ্ছেন, এবং তিনি সকল রাজনীতিবিদদের সাথে কুশল বিনিময় করছেন। গতকালকের ইফতার মাহফিলের চুম্বক পয়েন্ট ছিল যারা অনলাইনে অফলাইনে বাকযুদ্ধে জড়িয়ে যায়, অনৈক্য তৈরিতে খুব বেশি এক্সপার্ট, তাদের জন্য শিক্ষার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা, স্থায়ী কমিটির মেম্বার, এরপরে সাবেক মন্ত্রী মেয়র জনাব মির্জা আব্বাস সাহেবের একই টেবিলে বিএনপির মির্জা আব্বাস সাহেব জামাতের আমিরের সাথে একত্রে বসে ইফতার করেছেন এবং তিনি সেখানে অনেকক্ষণ ছিলেন, একেবারে শেষ করে তারপরে গিয়েছেন। এটা রাজনৈতিক শিষ্টাচার। বাংলাদেশের সকল ঘরানার রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সেখানে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম সেই সকল রাজনৈতিক দলের নেতারাই সেখানে উপস্থিত ছিলেন এবং ইসলামপন্থী প্রায় সকল দল, চরমনার পীর সাহেবের দলের চরমনার পীর সাহেবের আপন ভাই উপস্থিত ছিলেন, তাদের পার্টির মহাসচিব, বিভিন্ন অঙ্গের প্রায়, আমি তাদের সবাইকে হয়তো চিনি না, প্রায় 5-7 জন তাদের পরিচিত মুখদেরকে আমি সেখানে উপস্থিত দেখতে পেয়েছি। এভাবে করে সকল অঙ্গনের মানুষকে গতকালকের উপস্থিত দেখেছি। নতুন ছাত্রদের রাজনৈতিক সংগঠনের নেতাদেরকে দেখেছি, গণ অধিকার পরিষদকে দেখেছি, এর বাইরে অন্য অন্য অনেক রাজনৈতিক দল, আমি ইসলামিক অনেক রাজনৈতিক দলের ছোট ছোট রাজনৈতিক দলের নামও হয়তো আমার এখন আসছে না, কিন্তু তারা উপস্থিত ছিলেন। এটা একটি শিক্ষা, এটা একটি জায়গা যে আমি এই আন্দোলনই গত 16 বছর করেছি। আমাদের আদর্শিক দ্বন্দ্ব থাকবে, আমাদের মতের ভিন্নতা থাকবে, কিন্তু আমার ছেলের বিবাহে, মেয়ের বিবাহে, সামাজিক অনুষ্ঠানগুলোতে, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একে অপরে যখন বসা শিখবেন তখন নিজেদের মধ্যে দূরত্ব দূর হবে এবং সবাই সবাইকে কাছে টানার চেষ্টা করবে। অনেকেই ভেবেছিলেন মনে হয় জামাতের কালকের প্রোগ্রামে বিএনপি বন্ধ হয় কিনা আসা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। আমি হলফ করে বলেছিলাম না, এই রাজনীতির পরিবর্তন হয়ে গিয়েছে বাংলাদেশে। এখন আর কেউ কাউকে দাওয়াত না দিলেও প্রবলেমে পড়বে, আর দাওয়াত দিলে না আসলেও প্রবলেমে পড়বে। এখন আর সেই যুগ নেই। এখন অনলাইন আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিবে আপনি কেমন মানুষ, আপনার উদারতা কোথায়, আপনি কতটুকু সফট কর্নার। আপনি যদি নিজে নিজে গোড়ামি করেন আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। অতএব সেই সুন্দরতম একটি পরিবেশে গতকালকের ইফতার দেখতে পেলাম জামাত ইসলামের। তাদের প্রত্যেকটি পরিবেশনা কত সুন্দর, এত হাজার হাজার মানুষ, আমার তো মনে হয় কত হাজার মানুষ আমার ধারণাই নেই, কিন্তু এত মানুষ, সে মানুষগুলোকে তারা সুশৃঙ্খলভাবে ইফতার পৌঁছে দিয়েছে, কোনো হুর হাঙ্গামা নেই। এই আয়োজনটা আমি নিজে শেখার জন্য গিয়েছি এবং আমি এখান থেকে শিখছি। এই ভালো শিক্ষাটাকে আজকের লাইভ করে আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই বিধায়ী আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ঐক্যের বিকল্প নাই, জাতীয় ঐক্যের বিকল্প নাই। আমাদের মধ্যে মতের দ্বন্দ্বতা থাকবে, ভিন্ন ভিন্ন আদর্শের চিন্তা থাকবে। আমি একটি দল করি কিন্তু আমার এই দলের মধ্যে আমি ভিন্ন চিন্তা লালন করি, এটাই সৌন্দর্যতা, এটাই ডেমোক্রেসি, এটাই হওয়া উচিত। আপনি একটি দল করেন, আপনার মধ্যে সৌন্দর্যতা তখনই ফুটে উঠবে যে দলের গণ্ডির বাহিরে গিয়েও আপনি ভিন্ন মানুষের সাথে বসতে পারেন, চলতে পারেন, খেতে পারেন। এটা একটি বড় গুণ যেটা আমাদের সকলের অর্জন করা দরকার। আমি এই বছর সর্বপ্রথম দেখলাম বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারের অনেক পরিবর্তন হয়েছে। এটা কিন্তু জুলাই বিপ্লবের একটা শিক্ষা আমরা নিয়ে নিতে পারি। আমি জামাত ইসলামের সেই প্রোগ্রামে আলেম ওলামাকে দেখেছি, ইসলাম প্রিয় বিভিন্ন স্কলারদেরকে দেখেছি। বড় বড় স্কলার চুপচাপ এসে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, বড় বড় ব্যক্তিত্ব চুপচাপ সেখানে এসে অংশগ্রহণ করেছেন। কারো কোনো আয়েব নাই, কি কওমি কি আলিয়া, বড় বড় সকল বিখ্যাত ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। আপনারা নেজামে ইসলাম পার্টির নাম শুনেছেন, সেই পার্টির খেলাফত আন্দোলন, মজলিস, বিভিন্ন সংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তারপরে আল্লামা মামুনুল হক সাহেব সেখানে উপস্থিত ছিলেন। আমি কতজনেরই নাম বলবো, বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা সেই জায়গায় উপস্থিত ছিলেন এবং এটা একটি ঐক্যের বন্ধন তৈরির একটি জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশ জমিয়াতুল মোদারিসিন নাম শুনেছেন আপনারা, যেই মোদারিসিন নিয়ে অনেকে অনেক কথা বলেন। সেই মোদারিসিনের ইনকিলাব পত্রিকার যে মরহুম মাওলানা এম এ মান্নান সাহেবের সন্তান জনাব এম এ বাহাউদ্দিন সাহেবও গতকালকের উপস্থিত হয়েছিলেন। আমি নিজে দেখেছি এবং অবাকও হয়েছি। অনেকেই অনেক জায়গায় এই যে একটা ঐক্যের বন্ধন তৈরি হয়েছে, এটা আসলে জানতে চাই, এটা আসলে শিখতে চাই, এটা আসলে চর্চা করতে চাই। আমি বাহাউদ্দিন সাহেবকেও ধন্যবাদ জানাই যে আপনি নিশ্চয়ই জামাত ইসলামের আদর্শের কোনো ব্যক্তি নয়, কিন্তু আপনি নিশ্চয়ই, আপনাকে দাওয়াত যেভাবে দিয়েছে এবং সেটা অ্যাকসেপ্ট করে আপনি যে উপস্থিত হয়েছেন এবং আপনাদের ভূমিকা যদি এ ধরনের ইসলামপন্থী নাগরিকদের পক্ষে দল মতের ঊর্ধ্বে উঠে সবসময় সমর্থন থাকে, তাতে আপনাদের সম্মান বৃদ্ধি পাওয়া ছাড়া কোনোদিনই ক্ষতি হবে না। আমাদের এই দূরত্ব তৈরি হওয়া থেকে দূরে থাকতে হবে, সম্পর্ক তৈরির জন্য একে অপরের কাছে ভিড়তে হবে।
পীর মাশায়েখদের প্রোগ্রামগুলোতে জামাত সহ ইসলামী আন্দোলন সহ ডানপন্থী সকল রাজনীতিবিদদের যাওয়া উচিত। তাবলিগের প্রোগ্রামগুলোতে সকলের যাওয়া উচিত। আবার তাবলিগের ভাইদেরকে, পীর মাশায়েখদেরকে এই ইসলামপন্থী মানুষদের কাছে আসা উচিত, দলগুলোর কাছে আসা উচিত। কেন আসবেন না? কি মতাদর্শগত দৈন্যতা, কি সমস্যা আমাদের থাকতে পারে? বাংলাদেশে যদি রাজনৈতিক দল থাকতে পারে, আমরা কেউ না কেউ বিএনপি করি, আওয়ামী লীগ করি, অন্য আরও তো দল করি, তা যদি সব করে সবার সাথে চলা আমার জন্য জায়েজ হয়, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ইসলামিক অর্গানাইজেশনগুলোতে আপনাদের যাওয়া এটা আপনাদের জন্য হালালই না, বরং আপনি আরো ভালো কাজ করলেন বলে আমি মনে করি। অতএব আপনাদের যাওয়া উচিত, দূরত্ব দূর হয়। আমি বাংলাদেশের সকল ধর্মীয় অঙ্গ সংগঠনগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, যাই, গিয়ে গিয়ে শিখলাম এবং গিয়ে গিয়ে আমার মেসেজও পৌঁছানোর চেষ্টা করলাম। ঐক্য করতে টাকা লাগে না, মিশতে টাকা লাগে না। আমি চরমোনায় গিয়েছি, সারসিনে গিয়েছি, ঝালকাঠির নেসরাবাদ কায়েদ শাহ হুজুরের দরবারে গিয়েছি, বাংলাদেশের ঐতিহ্যবাহী সকল বড় বড় দরবার শরীফে গিয়েছি। আমি ইসলামী আন্দোলনের প্রোগ্রামকে প্যাট্রোনাইজ করি, আমি জামাত ইসলাম শিবিরের প্রোগ্রামকে প্যাট্রোনাইজ করি। ক্ষতির কি আছে? ধর্মীয় মূল্যবোধের মানুষগুলোর সাথে আপনাকে থাকতে হবে। আমি তাবলিগ জামাতের কার্যক্রমগুলোকেও পছন্দ করি। এই ছোট্ট একটি দেশে আমাদের মধ্যে অনৈক্য রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনাকে এই মন্দের ভালোর মধ্যে আপনাকে এই দেশটাকে চালাতে হবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে, আমাদের একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে হবে। সামাজিক অনুষ্ঠানগুলোতে সবাই সবাইকে দাওয়াত দেওয়ার প্রবণতা চালু করতে হবে। ফতুয়া আমরা বহু দিয়েছি, বহু শুনেছি, আর এগুলো করতে করতে আমাদের এই ছোট্ট বাংলাদেশের মধ্যে ইসলামিক নাগরিকদেরকে আর বিপদের মধ্যে ঠেলতে চাই না। প্রিয় বন্ধুরা আমার, জামাত ইসলামের গতকালকের প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অবশ্যই একটা যুগোৎপদ প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন। সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এত বড় আয়োজন, এত বড় আয়োজনে কোনো শব্দ নাই, কোনো হুড়হাঙ্গামা নাই, কোনো ঠেলাঠেলি নাই, কোনো গুতাগুতি নাই, কেউ কারোর সাথে কোনো ঝগড়া নাই। এত বড় আয়োজনে কোনো নেতার সিট নিয়ে সমস্যা নাই। বড় বড় আমির রাস্তায় রাস্তায় হাঁটছে, এটা শিক্ষার। তারা আমাদেরকে টেনে টেনে বসাচ্ছে, এটা শিক্ষার। এই শিক্ষা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে এবং এই শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। আগামীর বাংলাদেশের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলমান আছে। আমি এখনো মনে করি না যে আমরা অনৈক্য সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে যেতে পারবো, মোটেও না। আমাদেরকে এখনো আমাদের উচিত আমাদের এই আগামীর বাংলাদেশকে গঠনের জন্য বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, কওমি, আলিয়া, ইসলামিক সকল রাজনৈতিক দল, ডানপন্থী বিশেষ করে, সবার ভিতরে জাতীয় ঐক্যমত গঠন করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবেই নির্বাচন করি না কেন, কিন্তু অন্ততপক্ষে শত্রু না ভেবে এরাই আমার বন্ধু, এই চিন্তার আলোকে এগিয়ে যাওয়া। না হয় আমাদেরকে ব্যবহার করে ভিনদেশি তাবেদাররাই বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করবে। আসুন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকের ভালো কাজগুলোকে স্বীকার করবেন। আপনি জামাতের খাবার খেয়ে আসতে পারলেন, স্বীকৃতি দিয়ে একটা পোস্ট করতে পারবেন না, এটা হীনমন্যতা। এই হীনমন্যতা দূর করতে হবে। আপনি চরমোনাই গেলেন, এত সুন্দর আয়োজন তারা করলো, আপনি তাকে নিয়ে একটু পোস্ট করতে পারবেন না, এটা হীনমন্যতা। এই হীনমন্যতা দূর করতে হবে। যেখানেই যাবেন, যার ভালো দিকটা আপনার কাছে স্পষ্ট হবে সেটা আপনি প্রচার করবেন, জানাবেন। এভাবেই মানুষের সাথে দূরত্ব ঘুচিয়ে আসবে। অতএব বাংলাদেশের সকল হকপন্থী, ইসলামপন্থী যে সকল মানুষরা দেশের জন্য, স্বাধীনতার জন্য, ধর্মের জন্য লড়াই করে যাচ্ছে, তাদেরকে আমরা উৎসাহ প্রদান করব, তাদের পাশে থেকে আমরা তাদের কাজকে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুপ্রদর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।